কোরআন হাদিসের আলোকে শবেকদরের আলামত পর্ব ২। আকাশ ও আবহাওয়া। শবেকদরের রাতে পৃথিবীতে অন্যরকম আবহাওয়া সৃষ্টি হয়। তাই সে রাতের আবহাওয়া দেখেও রাতটি অনুমান করা সহজ হয়। উবাদাহ ইবনে শামেত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কদরের রাতের অন্যতম লক্ষণ হল রাতটি হবে পরিষ্কার ও উজ্জ্বল, যেন এতে উজ্জ্বল চাঁদ রয়েছে। এটি থাকবে শান্ত ও স্থির, না ঠান্ডা না গরম। সেই রাতে কোনো নক্ষত্র পতিত হবে না যতক্ষণ না সকাল হয়। মুসনাদে আহমদ হাদিস ২২৭৬৫ শুয়াইবুল আরনাউত। কারো মতে সে রাতে মৃদু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বপ্নযোগে শবেকদর দেখানো হয়েছিল, তিনি দেখতে পান যে সে রাতে বৃষ্টি হয়েছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। ১ বছর এরূপ ইতিকাফ করেন। যখন ২১ রাত এল, যে রাতের সকালে তিনি তার ইতিকাফ থেকে বের হবেন, তখন তিনি বলেন, যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত, লাইলাতুল কদর, দেখানো হয়েছিল, পরে আমাকে তা সঠিক তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদাপানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো। পরে এই রাতে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। ২১ রাতের সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে কাদাপানির চিহ্ন আমার এ দুই চোখ দেখতে পায়। বুখারী হাদিস ২০২৭। চাঁদের অবস্থা। শবেকদরের রাতে যদি চাঁদ ওঠে, তবে সে চাঁদের আকৃতি কেমন হবে, তার ধারণাও হাদিসের মতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কদরের রাত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কে সে রাত স্মরণ রাখবে যখন চাঁদ উদিত হবে থালার একটি টুকরার ন্যায়? মুসলিম হাদিস ২৬৬৯। সেদিন সকালের সূর্যের অবস্থা। হাদিসে এসেছে শবেকদরের পর যে সূর্য উদিত হবে, সে সূর্য অন্য দিনের সূর্য থেকে আলাদা হবে। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে নামাজ আদায় করবে সে কদরের রাত প্রাপ্ত হবে। এ কথা শুনে উবাই ইবনু কাব বললেন, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সেই মহান আল্লাহর কসম, নিশ্চিতভাবে লাইলাতুল কদর রমজান মাসে। এ কথা বলতে তিনি কসম করলেন, কিন্তু ইনশা আল্লাহ বললেন না, অর্থাৎ তিনি নিশ্চিতভাবেই বুঝলেন যে রমজান মাসের মধ্যেই লাইলাতুল কদর আছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহর কসম, কোন রাতটি কদরের রাত তাও আমি জানি। সেটি হল এ রাত, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত আদায় করতে আদেশ করেছেন। ২৭ রমজান তারিখের সকালের পূর্বের রাতটিই সে রাত। আর ওই রাতের আলামত বা লক্ষণ হল, সে রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময়, উদয়ের সময়, তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না, অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে। মুসলিম হাদিস ১৬৭০। উপরোক্ত আলামত ও তারিখগুলোতে শবেকদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি রাত, বিশেষ করে শেষ দশকের রাতগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে শবেকদর অনুসন্ধানের সর্বাত্মক চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে মহিমান্বিত এই রাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।